দেখুন আমি কড়াইয়ে জল ঢেলে দিলাম, কড়াই সেদ্ধ করে দিলাম, এটাকে নেড়ে নিয়ে ভাপ উঠছে, তোমরা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে কিছু। ফের ঠাকুর দিলে আর একটু সেদ্ধ হোক। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বৈশাখী দাস ব্লগে সবাইকে স্বাগত। এই দেখো আমি সকাল সকাল আগে স্নান টান করে চলে এলাম। দেখতে পাচ্ছ মুখের মধ্যে সব জল লেগে আছে। এই মাত্র স্নান করে চেঞ্জ করলাম কাপড় চোপড়। আর এই দেখো আমি এখনও মুড়ি খাইনি, স্নান টান আগে করে নিলাম, তারপরে মুড়ি খাবো। প্রথমে দেখো আমি আগে শসা কুচি করেছি, আজকে শসা কুচি পেঁয়াজ এই দিয়ে মুড়ি খাবো। আজকে শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটি তেল দেওয়া আছে, মাখাবো তেল আর নুনটা দিয়ে। আজ এই দিয়ে মুড়ি খাওয়া হবে। মুড়ি খাওয়া পর তো বাকি কাজ আছে, করতেই হবে সব কাজ। চলো বাকি কাজগুলো করে নিই। বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে গল্প করবো মুড়ি খাওয়ার পর। এই দেখো রান্না করব। আর এত ঠান্ডা লেগে গেছে, আর আজ এদিকে রোদ নেই, ঠান্ডা জলের শীতের দিনে চান করা খুবই মুশকিল। তাও আমি এই দেখো স্নান টান করে এলাম। স্নান টান না করলে গা গেলে দেখো খিটবিট করে, তাই আমি একটু তেল মেখে আজকে স্নান করে চলে এলাম। এ দেখো বাইরে থালা বাসনগুলো নিয়ে যাই, তারপরে থালা বাসনগুলো নিয়ে চললাম। এরপর রান্নাঘরে দেখো মুড়ি বাড়বো, মুড়ি খাবো। আমাদের রান্নাঘরটা অন্ধকার অন্ধকার ভাব। চলো মুড়ি বেড়ে মুড়ি খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে গল্প করব। চলো আজকে দেখো মুড়ির সাথে রুটি আছে, রুটিগুলো খাওয়া যাবে। রাত্রে করেছি আর পায়েসও আছে সঙ্গে, রুটি পায়েস সব একসাথে খাওয়া যাবে মুড়ির সাথে। হটপটটা নিচে রেখে দিই, তারপরে রুটি খাবো আর মুড়ি। চলো খাওয়া দাওয়া করে নিই, দেরি হয়ে যাবে দিকে রান্না করতে। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি প্রচুর এদিকে ঠান্ডা পড়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তাই দেখো আমি টুপি সোয়েটার সব পরে নিয়েছি ঠান্ডাতে। আর আজকে আমি কি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আজকে ঠান্ডা ঠান্ডা মৌসুমে আমরা পাস্তা বানাচ্ছি। চলো পাস্তাটা জল দিয়ে আগে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিই, সেদ্ধ করতে করতে তোমাদের সাথে আমি গল্প করছি। দেখো দেখো আমি কড়াইয়ে জল ঢেলে দিলাম, কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিই, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবারে দেখো পাস্তাগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে দিলাম, ঢেলে দিলাম। দেখো এবার ঢাকন দিয়ে ফুটে যাবে। তার করতে করতে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পাস্তাগুলো ফুটতে লেগেছে, গরম সকালে না গরম, এতটাই গরম হয়ে গেছে। দেখো ভাপ উঠে গেছে। এবার নিয়ে দিবি, খুলতে নিয়ে এলাম, এটাকে নেড়ে নিয়ে এবার ভাপ উঠছে, তোমরা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে কিছু। আবার ফের ঠাকুর দিলে আর একটু সেদ্ধ হোক, তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিই। ফটাফট করে কাজ করে নিই, নাহলে সন্ধ্যাবেলায় এসে আমার মেয়ে কখন থেকে বাইরে গেছে খেলা করতে, এসে বলবে আমি পাস্তা কতক্ষণে খাবো কতক্ষণে খাবো। ফটাফট কাজ করে আসছি। চলে আগে পেঁয়াজটাই নিয়ে যাই, তারপরে গল্প করবো তোমাদের সাথে। আবার সেই পেঁয়াজ কাটতে কষ্ট হয়, পেঁয়াজ কাটতে প্রচুর আমার ভালো লাগে, খুব কষ্ট হয় পেঁয়াজ কাটতে, জল চলে আসে, তাও জন্য পেঁয়াজ কাটছে। পেঁয়াজগুলো কেটে কাটা দেবো, তার সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম পাশে। এবার দেখো জলটাকে ফেলে দেবো, দিয়ে ফ্রাই করবো পাস্তাকে। এ দেখো পাস্তা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, জল ঝরা দিয়েছি ফুটো বাটিতে। এবার ফ্রাই হবে পাস্তা। কি করবে? পাস্তা ভাত ফ্রাই হবে। এই কড়াইয়ে
দেখো পাস্তা এবার কড়াই চাপে দিয়েছি, শুকিয়ে গেছে, এবার তেল দেবো। আর আমার মেয়ে এই দেখো কি করছে, লাফিয়ে লাফিয়ে এখন থেকে খাওয়ার জন্য খুব বদমাশি করছে, সন্ধ্যা থেকে মজা দেখো। পড়ে যাবি তুই অমনি করতে করতে। দেখ দেখো তেলে পেঁয়াজ আর দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই হচ্ছে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করলাম। এবার এর মধ্যে ম্যাগিটা দেবো, দিয়ে হলুদ দেবো। হলুদ লেগে নিলাম হলুদ দিয়ে। এবার ম্যাগিটা দিয়ে দিই। ম্যাগি? এই তো ম্যাগি নয়, পাস্তা। পাস্তা আর তুমি ম্যাগি বলছো ভুল করে। ভুলে গেল মা, ভুল হয়ে গেল তো মা ম্যাগি বলতে। কি করছো তুমি? লেগে দিলাম। আচ্ছা ঠিক আছে, বললে পারে নোংরাও হয় না এখন। ওগুলা কি করছো খাবার জন্য মানামানি? বলো, পাস্তা খাওয়ার জন্য আবার মানামারি করছে। এ দেখো পাস্তা রেডি হয়ে গেছে আমার। ঠান্ডা মৌসুমে যে পাস্তা খেতে পছন্দ করে তারা চলে এসো। হ্যাঁ বন্ধুরা, তাড়াতাড়ি চলে আসবে। হ্যালো, পাস্তা হয়ে গেছে, রেডি হয়ে গেল পাস্তা। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।